আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে প্রথমে একটি মশলা বানাতে হয়, সেই মশলাটা কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, শুকনো মরিচ, লং, গোলমরিচ, স্টার, জয়ফল, জয়ত্রী আর রাঁধুনি। এবার আমরা সবগুলো মশলা একসাথে গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি সবগুলো মশলা ভালো করে। আমরা মুরগিগুলো কেটে নিয়েছি এখানে 2 টুকরো করে, এবং মাঝখানে আমি কেটে নিয়েছি যেন ভিতরে মশলা ঢুকে ভালো করে। তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই এবং লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে রাখার পর এখানে আমরা চালগুলো একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আমাদের চালগুলো খুবই সুন্দর ঝরঝরা হবে যখন আমরা রান্না করব। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করব। পেঁয়াজগুলো একটু বাদামি রঙের হয়ে গেলে এখানে আমরা আদা দিব আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ আবার কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমরা যে ম্যারিনেট করা মুরগি ছিল সেই মুরগিগুলো দিয়ে দিব, এবং দিয়ে কিছুক্ষণ আমি নাড়া দিব, এবং উপরে কাঁচামরিচ দিয়ে দিব আর গ্লেন্ড করে রাখা যে মশলা আছে সেটা দিয়ে দিব। তারপর ওটার উপর দেব জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো আমরা ভালো করে এখানে কষিয়ে নিব যতটুকু পারা যাবে। আমরা এটাতে কোনো রকম পানি দিব না, কারণ মাংসের ভিতর থেকেই অনেকগুলো পানি বের হবে, তো সেই পানি দিয়ে আমার অলমোস্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে পোলার চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব চালটা, আর অন্য সাইডে আমি পানি গরম করে নিব। আর নর্মালি আমরা পানিটা মেপে নিব, আমরা যতটুকু চাল নিব তার ডাবল পানি নিতে হবে। তারপর আমরা সেখানে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। যখন দেখব পানিটা একটু শুকিয়ে আসছে সেই টাইমে আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, এবং যখন দেখব হয়ে গেছে তার উপর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। এটা খেতে খুবই ভালো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।